এর রাষ্ট্র পিছিয়ে যাবে, এটা যথাযথ পারফেক্ট না। কারো যদি চিন্তা চেতনা এরকম থাকে তাহলে মনে করেন এটা ঈমান ভঙ্গের একটা কারণ, ঈমান ভঙ্গ হয়ে যাবে। ঈমান ভঙ্গ হয়ে যাবে কারণ আল্লাহ তাআলার বিধান কুরআনুল কারীম দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন। আমি নামাজ রোজা হজ যাকাত সব দেই, কিন্তু আমি একটা অনেকগুলো ঈমান ভঙ্গের কারণ আছে। মনে করেন একটা ঈমান ভঙ্গের কারণ এইটাও, যদি আমার চিন্তা চেতনা এরকম হয় যে কোরআন দিয়ে যদি দেশ পরিচালিত হয় তাহলে আমরা পিছিয়ে যাব, দেশ উন্নত হবে না, এটা উপযুক্ত না, তাহলে এই যে এই ধ্যান ধারণা এটা ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার কারণ। আমার বাবা আলেম, 14 গোষ্ঠী ঈমানদার, আমার মনে করেন আমি হজ করি প্রতি বছর, উমরা করি, কিন্তু এই যে চিন্তা এটা তো ঈমান ভঙ্গের কারণ। তাহলে ঈমান ভঙ্গের কারণ পাওয়া গেল, আমার ঈমানেই ভেঙ্গে গেছে। এখন আমি যতই হজ করি, যতই নামাজ পড়ি, যতই রোজা রাখবো আর নিচে দিয়ে পড়ে যাবে, সব বিফলে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের ঈমান আমাদের মজবুত করতে হবে। ঈমান ভঙ্গের কোনো কারণ যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়, এই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। আফগানিস্তান আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, যিনি বিভিন্ন মাদ্রাসায় অনেক মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান, হাফেজে কুরআন এবং হাদিসের বিশেষজ্ঞ, কোরআনের বিশেষজ্ঞ, অনেকগুলো মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান আল্লামা মামুনুল হক। তিনি আফগানিস্তান সফর করে এসেছেন। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম হুজুর বললেন এক বয়ানে যে আফগানিস্তানে 30 জন মন্ত্রীর ভিতরে 28 জন মন্ত্রী তারা এরকমভাবে বিজ্ঞ আলেম, দেওবন্দের পড়াশোনা করা এরকম বিজ্ঞ আলেম 28 জন এমপি মন্ত্রী। তাহলে মনে করেন সেখানে সুন্দরভাবে এই এত বছর ধরে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, তারা এই কোরআনের আইন দিয়ে চলতেছে, আলেম ওলামারা নেতৃত্ব দিচ্ছে। আফগানিস্তান কি পিছিয়ে গেছে? সেই আফগানিস্তানের সাথে সুসম্পর্ক গড়তে বড় বড় দেশ এখন মরিয়া। ভারত, আমরা ভারতের সাথে সম্পর্ক করার জন্য আমরা সিরিয়াল ধরে থাকি, আর ভারত এরকমভাবে ধন্য মনে করতেছে তারা আফগানিস্তানের সাথে মিশবে, এটা তাদের জন্য সৌভাগ্যের কারণ মনে করতেছে। মানে পিছিয়ে নেই, এই অনেক অসাধারণ উন্নতি হচ্ছে দেশের অল সাইডে। এই জন্য মুহতারাম হাজিরিন, বিজ্ঞ আলেম উলামারা যদি নেতৃত্বে আসে, কোরআনে কারীম দিয়ে যদি দেশ পরিচালিত হয়, তাহলে এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহর রাসূলের আদর্শ দিয়ে যদি চলে, তাহলে আমাদের দেশ দুনিয়া আখিরাতে উন্নতির চরম শিখরে আমরা পৌঁছতে পারব। আর যদি আমাদের ধ্যান ধারণা হয় যে এটা এখন এত বছর পরে এটা এখন দেশ পিছিয়ে যাবে, তাহলে এটা হলো ঈমান ভঙ্গের কারণ। এরকম আরও আছে ঈমান ভঙ্গের কারণ। এই কোনো একটা বিধান যদি আমি অস্বীকার করি তাহলে ঈমান ভঙ্গ হয়ে যাবে, তখন আর আমি নেক আমল করলে এগুলো জমা হয়ে থাকবে না, সব বিফলে চলে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, ঈমান আমাদের মজবুত করতে হবে, বিশুদ্ধ করতে হবে।
আমাদের নেক আমল করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই ঈমান আর নেক আমল যারা করবে, ঈমান যাদের ঠিক থাকবে, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মেহমানদারির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তাদের জন্য রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ ঈমান নিয়ে নেক আমল করে আমরা কবরে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।